এই তিনটা সময়ের মার্কেট যদি আপনি ধরতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম যে আপনি কোনো সময় এই খামার সেক্টরের দাম নিয়ে কোনো সময় লসে পড়বেন না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি ইউটিউবে দীর্ঘদিন যাবত অনেক ধরনের ভিডিও অ্যানালাইসিস করে দেখলাম যে আমরা গরু পালন সম্পর্কেও অনেকে কথা বলি, চিকিৎসা সম্পর্কেও কথা বলি, গরুর খাদ্য নিয়ে কথা বলি, যেমন আমি নিজেই এইসব বিষয় নিয়ে কথা বলি। কিন্তু আসলে গরুর মার্কেটটা কিভাবে ধরতে হয়, সবসময় গরুর দাম কোন সময় পাওয়া যায়, গরু কিনা বেচাটা কোন সময় করতে হয়, গরুর নির্বাচনের সময়টা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে সঠিক যে তথ্যটা এটা আসলে কেউ দিতে চায় না। গরু পালন করার মাঝে এমন কিছু হিডেন কিছু জিনিস থাকে যে জিনিসগুলা কোনো খামারি বলেন, ইউটিউবার বলেন, কেউ আসলে শেয়ার করতে চায় না। আমি অনেকদিন যাবত অনেক কিছু ভেবে দেখলাম যে ইউটিউবে যারা ভিডিও দেখে, মূলত আমাদের যারা ভিউয়ার্স, আপনারা বাহির থেকে আসলে গরু লালন পালন সম্পর্কে সকল কিছু আপনারা এখান থেকে দেখলেও অনেক হিডেন জিনিস আসলে আপনাদের সামনে এটা পরিপূর্ণভাবে আনা হয় না, বা অনেকে আনে না। অনেক হিডেন জিনিস আছে এই কিন্তু গরু পালনের মাঝে, যেগুলা দেখবেন কোনো খামারি বলেন বা ইউটিউবার বলেন কেউ শেয়ার করতে চায় না, কারণ শেয়ার করলেই লস। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা ঠিক এমনই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে তথ্য শেয়ার করতে চাচ্ছি, এই বিষয়টা হলো যে আমরা কোন সময় গরু কিনবো এবং কোন সময় বিক্রি করব। আমি বলি যে এই কথাটা এখন আপনি বলতে পারেন যে কোন সময় কিনবেন কোন সময় বিক্রি করবেন, এখানে আবার জানার মতো কি আছে? এখানে অনেক কিছু হিডেন জানার মতো আছে। যেমন আমি আপনাদের প্রথমেই আগে বলে নেই যে কোন সময় গরু কিনবেন এবং বিক্রি করবেন। আমি সহজভাবে যদি আপনাদের বলি, এখন আমরা কুরবানির জন্য গরু তৈরি করতেছি, যেমন আমার এই গরুটা আমি কুরবানিতে সেল করে দিব, বা আরো যে গরুগুলো আছে এগুলো কিন্তু আমি কুরবানিতে সেল করে দিব। কুরবানিতে সেল করে দেওয়ার পর আমাকে কিন্তু আবার খামার চালাইতে হবে। একটা জিনিস যদি লক্ষ্য করেন, আমরা ফ্যাটেনিং করি যারা, আমরা ষাঁড় গরু ফ্যাটেনিং করি, গাভী গরু ফ্যাটেনিং করি, যেটাই করি, আমাদের আসলে মূলত কাস্টমার কে? আমাদের মূল কাস্টমার কসাই। কারণ পাবলিক মাংস কিনে খাবে, আমাদের গরু কসাই কিনবে, তাদের কাছে সেল দিবে। কুরবানি বছরে হয় একটা দিন, কিন্তু আমাদের টার্গেট থাকে ঈদ, শবে বরাত, সারা বছরের অন্যান্য বিভিন্ন উৎসব, বিয়ে, কিন্তু কুরবানি থাকে বছরে একটাই। এখন শুধু কুরবানি কেন্দ্রিক যদি আমরা গরু পালন করি, সারা বছর গরু পালন করতে হবে, সারা বছরে একটা গরু কম করেও যদি খায়, প্রথম 6 মাস 5,000 করে, শেষের 6 মাস যদি আমরা 10,000 করে ধরি, মানে একটা মাঝারি সাইজের গরু, একটা গরু কিন্তু এক বছর অনায়াসে 80-90 হাজার টাকা খেয়ে ফেলে, মাঝারি সাইজের যে গরুগুলো, কারণ এক বছর আরো বড় হয়ে যায়। তো 80-90 হাজার টাকা একটা গরুর পিছনে খরচ করার পর কিন্তু দেখা যায় যে সেই গরুতে প্রচুর পরিমাণ লস চলে আসে, বা খুব বেশি হলে সমান সমান করা যায়, লাভের মানে আশা সেখানে থাকে না। তো এখানে আসলে হিডেন জিনিসটা কি? হিডেন জিনিসটা এটাই যে আমরা গরু পালন করলে আমাদের এই জন্য সারা বছর যেহেতু পালন করা যাবে না, নির্দিষ্ট কিছু সময় আমাদের খুঁজে নিতে হবে। এখন এই নির্দিষ্ট সময়গুলো আসলে কি? যেমন আমি এই গরুগুলো যখন বিক্রি করব, আপনার সহজভাবে বোঝার জন্য আমি বলি, আমাকে কিন্তু আবার, যেহেতু আমি মোটা তাজা খামার করি, গরু কিনতে হবে, গরু মোটা তাজা করতে হবে। আপনারা নিজেও জানেন যে কুরবানির পর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা কুরবানি দেয়, এদের কুরবানির মাংস ফ্রিজের মধ্যে 2-3 মাস এমনিতেই থাকে, 2-3 মাস মাংস কিনে খায় না। মাংসের দাম প্রচুর। আমি একজন নিজে খামারি, তারপরও বলতে কোনো দ্বিধা নেই, মাংসের দাম বাংলাদেশে আমাদের অনেক বেশি। তো এই বেশি বাজারে গরিব মানুষেরা কিন্তু মাংস কিনে খেতে পারে না। তো মাংসের ক্রেতা আসলে মধ্যবিত্তরা মাঝে মাঝে একটু কিনে মাসে 1-2 দিন, আর উচ্চবিত্তরাই বেশি মাংস ক্রয় করে। কিন্তু যারা উচ্চবিত্ত এরা কিন্তু কুরবানি দিবে, কুরবানির পর 2 মাস 3 মাস এদের ফ্রিজে এমনিতেই মাংসটা থাকবে। তার মানে কি, কুরবানির পর মিনিমাম 3 থেকে 4 মাস আমাদের মাংসের বেচা কিনা তেমন হয় না, মাংসের গরুর তেমন দাম থাকে না। কুরবানির পর আপনারা দেখবেন মাংসের দামটা এতটাই কমে যায়, মানে মাংসের দামটা কমে না, মাংসের দাম ঠিকই থাকে, কিন্তু গরুর দামটা এতটা কমে যায় যে আমরা গরু বিক্রয় করে তখন আসলে প্রফিট করতে পারি না। এর প্রধান কারণ, এখন একটা গরু যদি একজন মানুষ বিক্রি করে, কুরবানির পর 3 থেকে 4 মাস একটা গরু 3 জনকে বিক্রি করতে হয়। এখন কিন্তু একজন 10টা গরু বিক্রি করে ফেলে, কিন্তু তখন একটা গরু 3-4 জন মিলে ভাগ করে কেটে বিক্রি করে। চাহিদা নেই, কাস্টমার নেই, এই কারণে সবাই যদি 3,000 করে লাভ করে, একটা গরুতে 12,000 লাভ করতে হয়। তখন হয়ে যায় কি, গরুটার দাম কমে যায়, মাংসের দাম ঠিক থাকলেও গরুর দামটা কিন্তু কমে যায়, মাংসের গরুর চাহিদাটা থাকে না। তো আমরা কুরবানির পর যদি মাংসের গরু তৈরি করি, তখন কিন্তু আমরা ধরা খাবো। তাই বলে আমরা যারা ফ্যাটেনিং এর খামার করি, আমরা কি করবো? আমরা কি গরু পালন বন্ধ করে দিব, বা গাভী এনে কি তখন দুধের খামার শুরু করব? এটাও তো সম্ভব না, খামার বন্ধ করা সম্ভব না। আমাদের তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমরা কুরবানির পর ঠিক এই গরুগুলো যেমন আমার আছে, আমি এই গরুগুলো সবসময় চেষ্টা করব কুরবানির 3-4 দিন আগে ছেড়ে দেওয়ার। এবং আমার টার্গেট থাকবে কুরবানির আগে একটা হাটে, মানে আমার নতুন করে গরু সংগ্রহ করা, অদাত গরু।
কারণ কুরবানির সময় দাতাল গরুর চাহিদা থাকবে, অদাত গরুর চাহিদা কম, দাম কম থাকবে। যদি না পারি কুরবানির পর সংগ্রহ করব। কিন্তু আমি আসলে কি ধরনের গরু সংগ্রহ করব? আমি নিজে যেটা করব সেটা হলো যে ক্রস যে গরুগুলো আছে, আপনারা দেখবেন বাজারে ক্রস অদাত অনেক গরু পাওয়া যায়। এই ক্রস অদাত ষাঁড় গরুগুলো আমি কিনে কিনে আনবো, এবং আপনারাও এটাই করবেন। এটাই একটা হিডেন টেকনিক। কুরবানির পর আপনারা যদি ক্রস গরুগুলো আনতে পারেন, দেখবেন কুরবানির পর 3-4 মাস মাংসের চাহিদা থাকে না। আমরা কিন্তু একটা ক্রস গরু অনায়াসে 6 মাস পালন করতে পারবো, অদাত গরু। আমরা সেই গরুটাকে যদি 6 মাস ধরে প্রস্তুত করি, আপনি একটা জিনিস ভেবে দেখবেন যে 6 মাস পর একটা ক্রস গরু যদি আমরা 80 দিয়ে কিনে রাখি কুরবানির পর, সে গরুটা অনায়াসে আমরা 1,60,000 টাকা বিক্রি করতে পারবো 6 মাসে। বিক্রি করার পর যে টাকাটা পাবো, এটা দিয়ে আমরা যে প্রজেক্টটা করতে পারি সেই সময়টাতে স্বল্প মেয়াদি 3 মাসের একটা হাড্ডি গাভীর প্রজেক্ট করতে পারি, অথবা ষাঁড় গরুও করতে পারি, একটু মোটামুটি ভালো ফ্রেমের একটু গরু থেকে, বড় দেখে। এটা কেন করবো এটাও বলি, যে প্রথম কুরবানি থেকে মানে কুরবানির দিন থেকে তার 6 মাস পর্যন্ত আমরা যদি একটা গরু পালন করি, পালন করার পর বিক্রি করি, তারপর যে সময়টা থাকে 2 মাস বা 3 মাস পর, তখন কিন্তু আমরা শবে বরাতও পাই, আবার রোজাও পাই, আবার রোজার ঈদও পাই। মোট 3টা আমরা উৎসব এখানে পাই। রোজার মাসে সারা মাস মানুষ মাংস খায়, শবে বরাতেও প্রচুর মাংস চলে, আবার ঈদের সময় প্রচুর মাংস চলে। আমরা 6 মাস ক্রস গরু পালন করার পর যদি একটা হাড্ডি গাভীর প্রজেক্ট করি 3 মাসে, আমরা শবে বরাতে অনায়াসে গরুগুলা ফ্যাটেনিং করে ছেড়ে দিতে পারি। অথবা একটু সময় নিয়েও যদি গরুগুলা বিক্রি করে যদি আবার ঈদের 3 মাস আগে গরু কিনি, তারপরেও কিন্তু আমরা 3 মাসে ফ্যাটেনিং করে, হাড্ডি গাভী বলেন বা ষাঁড় গরু বলেন, ফ্যাটেনিং করে ঈদের ছেড়ে দিতে পারতেছি। কিন্তু আমরা সবসময় যেটা নির্বাচন করব, আমরা কুরবানির পর গরু কিনবো ক্রস দেখে, এবং সেই গরুগুলো আমরা বিক্রি করব শবে বরাতে 3 মাস আগে। শবে বরাতে 3 মাস আগে আবার হাড্ডি গাভী কিনবো। শবে বরাতে প্রচুর এই হাড্ডি গাভীগুলো চলে, মাংসের চাহিদা থাকে, এগুলো আবার শবে বরাতে বিক্রি করে দিব। এবং শবে বরাতে আমরা আবার তখন দেশি বা শাহিওয়াল টাইপের যে সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো পাওয়া যায়, এগুলো কিনে কুরবানির জন্য প্রস্তুত করব। এখন আমরা যদি গরুটা একটু দেরিতে বিক্রি করি, মানে 7-8 মাস পর, তখন কিন্তু আমরা শবে বরাতটা ধরতে পারবো না, ঈদটাকে ধরতে পারবো পরবর্তী গরু কিনে। আর ঈদকে টার্গেট করলে ঈদের পর কিন্তু আসলে বেশি সময় থাকে না কুরবানির জন্য, তখন গরু তৈরি করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, আমরা কুরবানির পর 6 মাসের একটা প্রজেক্ট করব, দেন 6 মাস পর গরু বিক্রি করার পর আমরা শবে বরাতের জন্য একটা হাড্ডি গাভীর প্রজেক্ট করব, সেগুলো বিক্রি করার পর শবে বরাত থেকে আমরা সুন্দর সুন্দর গরু থেকে কুরবানি একটা প্রজেক্ট করব। এই 3টা যদি আমরা প্রজেক্ট করি, মানে সারা বছরে প্রথমটা 6 মাস, দ্বিতীয়টা 3 মাস, তৃতীয়টাও মোটামুটি 3.5 মাস, মানে আমাদের 6 মাসে একটু কম সময় পাবো, প্রথমটা 5.5 মাসের মতো সময় পাবো, তারপরটা 3 মাসের মতো সময় পাবো, এবং পরেরটা আমরা 3.5 মাসের মতো সময় পাবো। এই মোট 3টা ধাপে আমরা গরু বিক্রি করতে পারবো। আর এই ধাপগুলোতে গরু বিক্রি করলে আমরা সর্বোচ্চ দামটা পাবো। গরু আপনি তৈরি করতে পারেন না, সেটা আপনার সমস্যা। গরু আপনি মোটা তাজা করতে পারতেছেন না, সেটাও আপনার সমস্যা। কিন্তু আমি যে সময়টা বললাম, আপনি যদি কুরবানির পর থেকে 6 মাস অবধি গরু রেখে দিয়ে ক্রস গরু 6 মাস পর বিক্রি করতে পারেন, এবং হাড্ডি গাভী তারপর পালন করে আবার শবে বরাতে বিক্রি করতে পারেন, আবার শবে বরাতে কিনে আবার কুরবানিতে গরু বিক্রি করতে পারেন, এই 3টা সময়ের মার্কেট যদি আপনি ধরতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম যে আপনি কোনো সময় এই খামার সেক্টরের দাম নিয়ে কোনো সময় লসে পড়বেন না। সর্বোচ্চ দামটা পাবেন। আর গরু যদি তৈরি করতে পারেন আর দাম যদি সঠিক পান, সেই খামারে আপনার অবশ্যই লাভ হবে, সেই খামারে কখনোই কিন্তু লসের সম্ভাবনা থাকবে না। তা আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি আবারও বলি যে এটা আসলে হিডেন আমি কেন বললাম, আপনারা বলতে পারেন যে এটা তো সহজ কথা, সহজভাবে বুঝে ফেললেন কথাটা, এই জন্য সহজ মনে হইতে পারে অনেকের কাছে। কিন্তু আমি আপনাকে বলি, এই কথাগুলো কেউ শেয়ার করতে চায় না কেন? সাপোজ আজকে আমি এই ভিডিওটা আপনাদের দিলাম, দেওয়ার পর আপনারা এখান থেকে অনেক কিন্তু এই জিনিসটা শিখবেন। শিকার পর আপনার কুরবানির পর ক্রস গরুগুলা কিনতে যাবেন, আবার বিক্রি করবেন আমি যে সময় বললাম ওই সময়। তো সবাই যখন একই সময় গরু কিনবে, একই সময় বিক্রি করবে, তখন কিন্তু মার্কেটটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো এই জন্য কিন্তু অনেকে বলতে চায় না, কারণ বললে মার্কেটটা নষ্ট হয়ে যাবে, তারা গরু ভালো দামে বিক্রি করতে পারবে না। যেমন আমি এই কথাগুলো বলার পর আমার নিজের মনে হচ্ছে যে ওই সময় যদি সবাই গরু কিনে বিক্রি করে, তাহলে আমি নিজে তো দাম পাবো না। কিন্তু আমি তারপর বললাম এই কারণেই যে আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো যে আল্লাহ যার রিজিক যেভাবে রেখেছে তার রিজিক সেভাবেই চলবে। আমার রিজিকে যদি আল্লাহ যদি বরকত রাখে, এবং যদি আমার যদি রিজিকে কিছু রেখে থাকে, আমি আপনার সামনে যত হিডেন কিছু শেয়ার করি বা যাই করি, আমার রিজিক কোনো সময় কমবে না, কারণ সেটা আমার রিজিকে লিখাই আছে। কাজে এই সকল জিনিস অনেকে যেটা মনে করে যে লুকায় রাখলে হয়তো বা আমাদের ব্যবসা ভালো চলবে, এই জিনিসটা ঠিক না। রিজিকের যে জিনিসটা, এই রিজিকটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের আগে থেকেই দিয়ে রেখেছেন, মানে আমাদের রিজিকে যেটা আছে আমরা সেটাই পাবো, এর বেশি কিছুই পাবো না। আমার মনে হয় এই জন্য যে এই জিনিসগুলো শেয়ার করলো, এখানে আসলে মার্কেট নষ্ট হওয়ার মতো কিছু নেই, যেইভাবে মার্কেট থাকার সেইভাবে থাকবে, এবং এই জিনিসগুলো শেয়ার করার মতো, এই জন্য আমি শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা আপনারাও শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই মার্কেটটা ধরতে পারে এবং সুন্দরভাবে গরু পালন করে এই সেক্টরটাতে লাভ আনতে পারে এবং ভালো কিছু করতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার তো করবেনই, পাশাপাশি একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।